নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো রয়েছেন। আমি শ্রেয়া বর্মন। আমি প্রতিনিয়তই আপনাদের লাইভে এসে ফ্রি রিডিং করেছি, সঙ্গে আপনাদের গাইডেন্স রিডিংও করেছি। লাইভ সেশনে আপনাদের গাইডেন্স রিডিংয়ের সময় কোনো প্রশ্ন থাকলে সেটাও আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো আজকে আমি ভিডিও করেই পোস্ট করেই আপনাদের গাইডেন্স রিডিং দিচ্ছি। আমি গতকাল যে কমিউনিটি পোস্টে জানতে চেয়েছিলাম আপনারা কেরিয়ার নাকি লাভ লাইফ নাকি ইউনিভার্সের গাইডেন্স জানতে চান, তো সেখানে বেশিরভাগই মানুষ জানতে চেয়েছেন লাভ লাইফ গাইডেন্স সম্পর্কে। বুঝতে পারছি আপনাদের রিলেশন নিয়ে প্রবলেম হয়তো চলছে বা রিলেশন নিয়ে বর্তমানে কৌতূহল বেশি, সেই জন্যই জানতে চেয়েছেন, আর আমি সেই টপিকের উপরেই আজকে গাইডেন্স রিডিং করে দিচ্ছি। তো বলে রাখি, যারা ট্যারোট রিডিং প্রতিনিয়ত দেখছেন তাদের উদ্দেশ্যে, যে ট্যারোট রিডিং কিন্তু এনার্জি বেসড রিডিং। যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার হিসেবে রয়েছেন, যারা আমার লাইভ সেশনগুলো দেখেন, তাদের কিন্তু সকলেই আমার সোল ফ্যামিলির অংশ। ডিভাইন গাইডেড চ্যানেলে ডিভাইন তাদের এনেছেন কিছু না কিছু বার্তা আমার মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো প্লিজ যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। অনেকেই সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করেন, এরকমটা প্লিজ করবেন না, কারণ এতে না রিডিংয়ের রেজোনেট যেমন হয় না, তেমনি কিন্তু ডিভাইনের একটা বিট্রে করার ফলে আপনাদের লাইফেও কিছু খারাপ ঘটতে পারে। সেই জন্যই বলি, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আনসাবস্ক্রাইব করে দেবেন না রিডিং নেওয়ার পর বা দেখার পর। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, না হলে সাবস্ক্রাইব করার প্রয়োজন পড়লে পরে করবেন। তো সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করবেন, আর কমেন্ট করে কিন্তু আপনারা কার্ডের পজিটিভিটি ক্লেম করেও নিতে পারেন। এছাড়াও আপনারা কোন ধরনের রিডিং নিতে চান সেটা জানাতে পারেন। তো আজকে যে বিষয়ে রিডিং হচ্ছে আপনাদের লাভ লাইফ গাইডেন্স। তো আপনারা প্লিজ সকলের যে ধরনের সম্পর্কে থাকুন না কেন, ছেলে মেয়ে উভয় থার্ড জেন্ডার সকলেই দেখতে পারেন এই রিডিং। কার্ডগুলো আমি নিচ্ছি, তারপর আমি এক এক করে ক্লিয়ারিফাই করে দিচ্ছি। তো ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই এই রিডিং দেখতে পারেন। যাদের কাছে এই রিডিং এসেছে, তার মানে কিছু না কিছু বার্তা আপনি এই কার্ড রিডিংয়ের মাধ্যমে পাবেনই, এটা জেনে রাখুন। যতটুকু মিলবে ততটুকুই গ্রহণ করবেন। আমি কার্ডগুলো নিয়ে আপনাদের একটার পর একটা করে ক্লিয়ার করে দিচ্ছি। প্লিজ আপনারা লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে নিন রিডিং রেজোনেট করানোর জন্য। তো আমি কার্ডগুলো নিয়ে নিয়েছি, এবার এক এক করে কার্ডে ক্লিয়ারিফাই করছি। থ্যাংক ইউ ইউনিভার্স কার্ডগুলো দেওয়ার জন্য। ফার্স্ট কার্ড এখানে রয়েছে দ্য হারমিট, সেকেন্ড কার্ড কিং অফ কাপস, থার্ড কার্ড জাজমেন্ট, তারপরে রয়েছে কুইন অফ কাপস, তারপরে রয়েছে নাইট অফ ওয়ান্ডস, তারপরে রয়েছে নাইট অফ শোর্টস, তারপরে রয়েছে 9 অফ পেন্টিকলস। তো 9-এর এনার্জি বেশি দেখছে। হতে পারে এই মুহূর্তে আপনাদের রিলেশনে রাগারাগি চলছে, যেই রাগারাগির কারণে আপনার মনে শান্তি নেই। যতটুকু মিলবে ততটুকুই নেবেন, জোর করে কোনো বিষয় নিজের উপর চাপিয়ে নেবেন না। এখানে দেখতে পাচ্ছি অনেকেরই কিন্তু সম্পর্কে কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে। যেভাবে আপনি বিষয়গুলো বলছেন, সেটা সেই জায়গায় সেই মুহূর্তে আপনার পার্টনারের কাছে একটা অন্য মানে করে দাঁড় করাচ্ছে। কারো কারো সম্পর্কে কিন্তু দেখতে পাচ্ছি কিং এবং কুইনের এনার্জি। আপনারা টুইন ফ্লেম বা সোলমেট হতে পারেন, আর সেই কারণেই কিন্তু এই মানে বারবার যদি অবস্ট্রাগল আসছে, তাহলে কিন্তু সেই কারণেই আসছে। এখানে কার্ড কিন্তু দেখাচ্ছে, দেখুন বটমে ছিল এস অফ ওয়ান্ডস এবং হচ্ছে স্ট্রেংথের কার্ড। তো অবশ্যই আপনাদের রিলেশনে নতুন শুরু হবেই, এটা একটা জেনে রাখুন, যেহেতু বটমের এনার্জি ছিল। আর এখানে কিন্তু কার্ড আরও বলছে, কেউ কেউ চাইছেন আপনাদের পার্টনার আপনাদের কাছে এসে যে ভুলগুলো করেছে সেগুলোর জন্য আপনাকে যেন মানিয়ে নেন। কোথাও না কোথাও আপনি যেভাবে আপনার পার্টনারকে বলছেন, তিনি কিন্তু উল্টোভাবে বুঝছেন। কোনো কোনো জায়গায় দেখতে পাচ্ছি রিলেশনে একটা সন্দেহ বা সময় না দেওয়ার কারণে একটা দূরত্বের সৃষ্টি হয়েছে। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই বিয়ে করতে চাইছেন। এখানে আরও কার্ড বলছে যে আপনাদের মধ্যে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ ঠিকঠাকভাবে হচ্ছে না। হতে পারে কোনো থার্ড পার্টি রয়েছে যারা চান না আপনাদের রিলেশনটা সাকসেস হোক। নিজের ইনটিউশনদের ফলো করুন। আপনাদের পার্টনারকে কিন্তু আপনারা চাইলে যেরকম আপনি ভাববেন বা চাইছেন ওনার থেকে, আপনি কিন্তু চাইলে সেটা কল্পনা করে তার থেকে পাচ্ছেন এরকমটা ভাইব্রেশন তাকে ক্রিয়েট করতে পারেন, তাকে দিতে পারেন।
এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওশুদেন ট্যারোট কার্ড থেকে বলছে আপনাদের রিলেশনে না কিছু বিষয়ে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। দেখতেই পাচ্ছি আপনাদের পার্টনার সবকিছু ঠিক হবে, যা চলছে চলুক এরকম একটা মানসিকতার। তো সেই জায়গার থেকে কিন্তু ওনারও অ্যাওয়ারনেস বাড়ানোর প্রয়োজন রয়েছে। উনি কিন্তু অনেক কিছু বিষয় সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে বলে ছেড়ে দিয়ে আজ কিন্তু কোথাও না কোথাও পস্তাচ্ছেন যে কোথায় সেই সমস্ত ঠিক হওয়া, সেসব জায়গায় তো আরোই খারাপের দিকে যাচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, রিলেশন কিন্তু নতুন করে শুরু হওয়ার চান্স রয়েছেন। যারা এই মুহূর্তে অ্যাঞ্জেল নাম্বার 1111 দেখছেন, 555 দেখছেন, এছাড়াও যারা বিভিন্ন ধরনের স্বপ্নে কোনো আকাশ বা আপনাদের পার্টনারকেও দেখছেন, তাদের কিন্তু বলে রাখি রিলেশনে নতুন শুরু হচ্ছে। তো দেখে নেব আপনাদের পার্টনার এই মুহূর্তে এই সিচুয়েশনে আপনাদের কি বলতে চাইছেন, কি মেসেজ দিতে চাইছেন। অনেকেরই কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে, লেস কন্ট্যাক্ট এই কথা হচ্ছে, আবারও দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে। তো ফার্স্ট মেসেজ আপনার পার্টনার বলছে আপনার সঙ্গে যে সম্পর্ক সেটা তিনি জানেন যে সত্যিকারের ভালোবাসার সম্পর্ক। আর এখানে তিনি বলছেন আপনারা অবশ্যই একসঙ্গে থাকবেন, উই বিলং টুগেদার, আপনারা নিশ্চয়ই একসঙ্গে যে থাকবেন সেই আশ্বাস, সেই কথাটা উনি আপনাকে বলছেন। আর এখানে বলছেন উনি যে উনি যেখানেই যা কিছু দেখুন না কেন আপনাকেই উনি কোথাও না কোথাও খুঁজে পান। এখানে বটমের এনার্জি রয়েছে, আপনি এবং আপনার যে পার্টনারের সম্পর্ক সেটা কিন্তু সারা জীবনের জন্য থাকার। যাদের যাদের সঙ্গে রিডিং যতটুকু রেজোনেট হয়েছে ততটুকুই গ্রহণ করবেন, জোর করে চাপিয়ে নেবেন না, আবারও বলছি। আর এখানে কিন্তু কিছু বিষয় আমি ক্লিয়ার করছি, আগামীতে আপনাদের যে বিষয়গুলো আসতে পারে, অনেকের পার্টনার কিন্তু ইউনিভার্সের দ্বারা ফোর্স হবেন যে আপনার কাছে আসার জন্য, আপনাকে এসে কিন্তু মানানোর চেষ্টা করবেন। কোথাও না কোথাও উনি নিজের মনের কথাগুলো যেখানে লুকিয়ে গিয়েছিলেন সেখানে কিন্তু উনি কথা বলতে শুরু করবেন। এখানে আমি অ্যানিমেল স্পিরিটের থেকে দেখে নেব এই মুহূর্তে আপনাদের রিলেশনের যা সিচুয়েশন, আপনার পার্টনারের যা এনার্জি, সেখানে আপনাদের এই মুহূর্তে কি করা উচিত। অ্যানিমেল স্পিরিট এখানে বলছে যে বিষয়গুলো হয়েছে সেই বিষয়গুলো আপনি রিভার্সে না ভেবে, নিজে কষ্ট না পেয়ে জীবনে মাউসের এনার্জি, জীবনের সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে চলুন, দেখবেন সব কিছু ভালো হতে চলেছে, ভালো হবে। আর আমি দেখতে পাচ্ছি এখানে কার্ডের মাধ্যমে যে আপনারা অনেকেই আপনাদের পার্টনারকে ভালো থাকার একটা মাধ্যম করে নিয়েছিলেন, সবসময় চাইতেন আপনি ওনার সঙ্গে কথা বলতে এবং উনি যাতে আপনাকে সময় দেন এই বিষয়টা। আর এখানে কিন্তু কার্ড আরও বলছে যে আপনাদের পার্টনার কিন্তু কোথাও না কোথাও এবার অ্যাওয়েকিং হয়ে গেছে যে কিছু স্টেপ তো নিতেই হবে। বন্ধুদের সঙ্গেও কথাবার্তা বলার চেষ্টা করছেন এই মুহূর্তে আপনাদের রিলেশনটা ভালো করার জন্য। কোনো সারপ্রাইজ অ্যারেঞ্জ করতে চাইছেন যার জন্য কিন্তু আপনার মন ভালো করা যায় এবং আপনি ওনাকে বিশ্বাস করেন। বিশ্বাসটার কোথাও একটা ইস্যু দেখছি, বিশ্বাস জোগাতে চাইছেন। তবে বলে রাখি এখানে রিলেশনে কিন্তু নিউ মুন, ফুল মুন, এই যে চাঁদের পূর্ণিমা অমাবস্যা একটা প্রভাব ফেলবে আগামী 2 মাসের মধ্যে, যে পূর্ণিমা অমাবস্যাগুলো হবে সেইখানে। কারণ এখানে তারপরেই কিন্তু দেখাচ্ছে নতুন শুরু হবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কার্ডে চাঁদ, ফুল মুন হচ্ছে, আবার আস্তে আস্তে অমাবস্যার দিকে যাচ্ছে। মুড সুইংয়ের অনেকেরই প্রবলেম রয়েছে যারা আমার রেটিং দেখছেন এই মুহূর্তে। আর আপনাদের পার্টনারের কিন্তু আপনার মুড সুইংয়ের কারণে কোথাও না কোথাও এনার্জি আপ অ্যান্ড ডাউন করেন। থার্ড পার্টি এখানে কিন্তু অনেকেরই রয়েছে, সেখানে দেখাচ্ছে নিজের নেগেটিভ থটস আপনাদের, আর সঙ্গে কিন্তু দেখাচ্ছে আপনাদের পার্টনারের কিছু করতে চেয়ে কিছু করতে না পারা, মানে অ্যাকশন নিতে দেরি করা। সময়ের উপর সমস্ত কিছু ছেড়ে দিলেও কিছু বিষয় যে পদক্ষেপ গ্রহণ করা উচিত এই বিষয়টা কিন্তু আপনার পার্টনাররা এখন বুঝতে শুরু করেছেন। আর এখানে বলে রাখি অনেক বন্ধুর মাধ্যমে কিন্তু আপনাদের রিলেশন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।